এখানে আমরা দ্বিতীয় ধরনের পদার্থ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেই সব পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে যখন গলন হয়, গলনের ফলে আয়তন বৃদ্ধি না পেয়ে হ্রাস হয়। কিছু কিছু পদার্থের ক্ষেত্রে এটাও সম্ভব যে যখন গলন হচ্ছে, যখন কঠিন অবস্থায় ছিল তখন আয়তন বেশি, যখন তরল অবস্থায় আসলো তখন আয়তন কম হয়ে যায়, যেমন ঢালাই লোহা, পিতল, বরফ ইত্যাদি পদার্থের ক্ষেত্রে। এইসব পদার্থের উষ্ণতা বৃদ্ধিতে কি হয়? উষ্ণতা বৃদ্ধিতে গলন হয়, আর গলনের ফলে আয়তন হ্রাস হয়। আয়তন বৃদ্ধি হওয়ার জায়গায় আয়তন হ্রাস হয়। কিন্তু আমরা কি জানি চাপ বৃদ্ধিতে কী হবে? চাপ বৃদ্ধিতে আয়তন হ্রাসই হবে। অর্থাৎ যখন চাপ বৃদ্ধি করবো, কণাগুলো দূর দূর থেকে কাছাকাছি চলে আসবে, আয়তন হ্রাস হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গলন হওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে, চাপ বৃদ্ধির ক্ষেত্রে সেটাই হচ্ছে। অর্থাৎ গলনকে চাপ সাহায্য করছে। যদি আমি চাপ বাড়িয়ে দিই, গলন প্রক্রিয়াতে তার সাহায্য হবে। অর্থাৎ গলন ও চাপ বৃদ্ধির দ্বারা একই কাজ হওয়ার ফলে গলনের কাজে সুবিধা হচ্ছে, অর্থাৎ কম শক্তির খরচ হবে। আমরা কি জানি, কোনো একটা কাজ যদি সহজেই হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কম শক্তি খরচ করতে হয়, আর যখন কম শক্তি খরচ করতে হবে সেই ক্ষেত্রে গলনাঙ্ক হ্রাস পাবে। তো এই ধরনের পদার্থের ক্ষেত্রে যদি আমরা চাপ বৃদ্ধি করি, গলনাঙ্ক হ্রাস পায়, যেমন ঢালাই লোহা, পিতল, বরফ ইত্যাদি পদার্থ।